জয় যিশু। আমি শীর্ষেন্দু মুখার্জি সকলকে জানাই প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। প্রিয় বিশ্বাসী, আমরা সকলেই প্রায় এখন জগতের রঙে সজ্জিত, জগতের আলোয় আমরা আলোকিত। তাই জাগতিক যে কোনো চিন্তাভাবনা, জাগতিক যে কোনো বৈশিষ্ট্য আমাদের জীবনে প্রতি মুহূর্তেই ফুটে ওঠে সব ক্ষেত্রে। কিন্তু আমাদের এই জাগতিক জীবন সম্পর্কে ঈশ্বরের বাক্য প্রতি মুহূর্তে বিরোধিতা করে। ঈশ্বর কখনোই চান না যে আমরা জগতের মতো হই, জগতের রঙিন মোড়কে আমরা নিজেদেরকে মুড়িয়ে রাখি। আর তাই ঈশ্বর আমাদেরকে জগৎ থেকে সবসময় নিজেদেরকে আলাদা হওয়ার পরামর্শ দিয়েছেন। আর আজকে এই ধরনেরই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই প্রচারের মধ্য দিয়ে আলোচনা করব। আশা করি আপনাদেরকে নতুন কিছু শিখতে সাহায্য করবে আজকের প্রচার। চলুন শুরু করা যাক আজকের প্রচার। আজকের প্রচারের বিষয় জগতের আলোক স্বরূপ হন। প্রিয় বিশ্বাসী, আমরা সকলেই জগতের আলোয় নিজেদেরকে প্রতিফলিত করি, কিন্তু জগতের কাছে আমরা আলোক স্বরূপ হই না। তাই আমাদের আত্মিক জীবনে কোনো উন্নতি দেখা যায় না এবং আমরা ঈশ্বরের সঙ্গে নিজেদের আত্মাকে কানেক্ট করতে পারি না। আর আজকে এই প্রচারের মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা যেন জগতের দ্বারা আলোক স্বরূপ নয়, বরং আমরা যেন জগতের কাছে আলোক স্বরূপ হই। এবার প্রশ্ন হলো যে আমরা কিভাবে জগতের কাছে আলোক স্বরূপ হতে পারি। প্রিয় বিশ্বাসী, আমরা নিজেদেরকে জাগতিক মেকআপে, জাগতিক রঙিন মোড়কে আবদ্ধ রাখি। আমরা মনে করি যে এটাই হয়তো আমাদের জীবনের আলো, এটাই আমাদেরকে সুন্দরভাবে জগতের কাছে প্রেজেন্ট করবে। কিন্তু বাস্তবিকভাবে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমরা বিভিন্ন রঙের লাইটিং দিয়ে আমাদের ঘরকে সাজাই, যেটা কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। অথচ আমরা নিজেদেরকে আত্মিক লাইটে সাজাতে চাই না। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে সবসময় শিক্ষা দেয় যে আমরা যেন জগতের কাছে একটি আত্মিক আলোক স্বরূপ হতে পারি, যেন জগৎ আমাদেরকে একটি আত্মিক এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা তখনই জগতের কাছে একটি আত্মিক আলোক স্বরূপ হতে পারবো, আমরা তখনই জগতের কাছে একটি আত্মিক এক্সাম্পল হতে পারবো যখন আমরা ঈশ্বরকে তথা প্রভু যীশু খ্রিস্টকে ফলো করব, যখন আমরা তার প্রত্যেকটা বাক্যকে পালন করব, যখন আমরা প্রার্থনা, আরাধনা, বাক্যপাঠের মধ্য দিয়ে আমাদের আত্মিক জীবনকে জ্বালিয়ে রাখবো। অনেক খ্রিস্ট বিশ্বাসী রয়েছেন যারা প্রভু যীশু খ্রিস্টকে জানেন, এমনকি ঈশ্বরের প্রত্যেকটা বাক্যেরও জ্ঞান তাদের অন্তরে রয়েছে, অথচ তারা জগতের ভয়ে মুখ খোলেন না। তারা জগতের ভয়ে প্রভু যীশু খ্রিস্টকে অস্বীকার করেন চিনতে, জগতের ভয়ে সুসমাচার দিতে পর্যন্ত চান না। কিন্তু প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্য বলে যে আপনি যে আত্মিক জ্ঞানের অধিকারী হয়েছেন ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের দয়া, আপনি যে বাক্যের জ্ঞান পেয়েছেন, ঈশ্বরের দয়া যে নিগুড় তত্ত্ব সম্পর্কে জেনেছেন, সেটা কখনো লুকিয়ে রাখবেন না জগতের ভয়ে। আমরা অনেক সময় ভয় পাই এইভাবে যে আমি যদি সুসমাচার প্রচার করি তাহলে অনেকে হয়তো আমাকে দেখে হাসবে, হয়তো বলবে যে তুই শিক্ষিত হয়ে শেষ পর্যন্ত আত্মিক দিকে চলে গেলি। আবার আমরা ভয় পাই যে আমি যদি প্রভু যীশুর কথা কাউকে বলি তাহলে হয়তো সে আমাকে চক্ষু লজ্জার মধ্যে ফেলবে, হয়তো আমার পরিবার আমাকে ছেড়ে যাবে। এই কারণের জন্যই আমরা ঈশ্বরের বাক্যের যে জ্ঞান ঈশ্বরের অনুগ্রহ দ্বারা পেয়েছি সেইটাকে আমাদের মধ্যেই চেপে রেখে দিই। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্য আমাদেরকে সোজা ভাষায় বলেছে আমাদের কখনোই সুসমাচার দিতে গিয়ে ভয়ে, লজ্জার পিছনে সরে আসা উচিত নয়। আমরা কখনোই ঈশ্বরের বাক্যের জ্ঞানকে আমাদের মধ্যে চেপে রাখা উচিত নয়, কারণ ঈশ্বরের জ্ঞান লাভের মধ্য দিয়ে আমাদের জীবনে যে আত্মিক প্রদীপ জ্বলছে সেই প্রদীপকে যেন আমরা সকলের সামনে আনি, যাতে করে প্রত্যেকটা মানুষই তাদের জীবনে সেই আত্মিক প্রদীপকে জ্বালাতে পারে, আর তার মধ্য দিয়ে তাদের জীবন থেকে অন্ধকার চিরজীবনের মতো যেন দূর হয়ে যেতে পারে। আমরা যদি লুক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 33 থেকে 36 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, কেউ বাতি জ্বেলে কোনো গোপন জায়গায় বা ঝুড়ির নিচে রাখে না, বরং বাতিদানের উপরেই রাখে, যেন ভিতরে যারা ঢোকে তারা আলো দেখতে পায়। আপনার চোখ হলো আপনার দেহের প্রদীপ। যদি আপনার চোখ ভালো হয় তবে আপনার সমস্ত দেহ আলোতে পূর্ণ হবে, কিন্তু চোখ বন্ধ হলে আপনার দেহ অন্ধকারে পূর্ণ হবে। আপনার মধ্যে যে আলো আছে তা আসলে অন্ধকার কিনা সেই বিষয়ে সাবধান হন। আপনার সারা দেহ যদি আলোতে পূর্ণ হয় এবং একটুও অন্ধকার না থাকে তবে তা সম্পূর্ণ আলোময় হবে। ঠিক যেমন বাতির আলো আপনার উপর পড়লে আপনার দেহ আলোময় হয়। প্রিয় বিশ্বাসী, এখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমাদের ভিতরের ঈশ্বরের বাক্যের যে বীজ রয়েছে সেটাকে যেন আমরা অন্ধকার দিয়ে ঢেকে না দিই, বরং আমাদের মধ্যে ঈশ্বরের বাক্যের যে প্রদীপ জ্বলছে
সেই প্রদীপকে যেন আমরা জগতের সকলের কাছে তুলে ধরি সুসমাচারের মধ্য দিয়ে, যাতে করে প্রত্যেকটা মানুষ পরিত্রাণের মধ্য দিয়ে সেই প্রদীপকে তাদের জীবনেও জ্বালাতে পারে। ধরুন উদাহরণস্বরূপ আপনার কিডনির কোনো সমস্যা হয়েছিল আর আপনি একজন ভালো নেফ্রোলজিস্টের সন্ধান পেয়েছিলেন, যার দ্বারা আপনার কিডনির সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়েছেন। এবার ধরুন আপনার কোনো প্রতিবেশীও একই ধরনের কিডনির সমস্যায় ভুগছেন আপনারই মতো, তাহলে তখন আপনি কি তাকে সেই নেফ্রোলজিস্টের কথা বলবেন না, যেখানে গিয়ে আপনি সুস্থ হয়েছিলেন? নিশ্চয়ই বলবেন। প্রিয় বিশ্বাসী, ঠিক সেই রকমভাবেই আজ আপনি যে জীবন্ত ঈশ্বরকে জেনেছেন, আপনি যে জীবন্ত ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন, আপনি ঈশ্বরকে জানবার মধ্য দিয়ে যেভাবে পাপ থেকে পরিত্রাণ পেয়েছেন, সেটা কি আপনি আপনার প্রতিবেশীকে বা আপনার পরিবারকে বা আপনার বন্ধু বান্ধবকে জানাবেন না? এক্ষেত্রেও আপনার উচিত সেই জীবন্ত ঈশ্বরের সুসমাচারকে তাদের কাছে ছড়িয়ে দেওয়া, যারা এখনো জীবন্ত ঈশ্বরকে জানতে পারেনি। ঈশ্বর চান এই জগৎ আপনি সকলের কাছে সুসমাচার দিন। আপনি সকলের কাছে ঈশ্বরের বাক্য সম্পর্কে যেটুকু জানেন সেটুকু বলুন। ঈশ্বর আপনাকে এই জগতের কাছে একটা এক্সাম্পল হিসেবে তৈরি করতে, আপনাকে আলোকস্বরূপ করতে, আপনাকে হাইলাইট করতে চান। তাই প্রিয় বিশ্বাসী, কোনো মতে আপনি ঈশ্বরের বাক্যের জ্ঞানকে অন্ধকার দিয়ে চাপা রাখবেন না ভয় পেয়ে। যেটুকু জানেন সেটুকুই জগতের বাকি মানুষদের কাছে গিয়ে সুসমাচার হিসেবে তুলে ধরুন। হতে পারে আপনার সেই সুসমাচারের মধ্য দিয়েই আর 5টা মানুষ পাপ থেকে পরিত্রাণ পেতে পারে। যখন আপনি জীবন্ত ঈশ্বরকে জানার পরও, তার জীবন্ত বাক্যকে জানার পরও, তার পবিত্র সুসমাচারকে জানার পরও লোকচক্ষুর ভয়ে নীরব থাকেন, তখন অ্যাকচুয়ালি আপনি ঈশ্বরকে এই জগতে অস্বীকার করেন। তাই এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যদি ঈশ্বরকে লোক সমাজের কাছে অস্বীকার করেন, তাহলে কিন্তু ঈশ্বরও স্বর্গরাজ্যের কাছে আপনাকেও অস্বীকার করবেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের চোখ আমাদের দেহের প্রদীপ। তাই আমরা চোখ দিয়ে যা কিছু দেখব সেটাই আমাদের জীবনে প্রতিফলিত হবে। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি যে আমাদের চোখ হলো অনেকটা ক্যামেরার মতো, কারণ ক্যামেরার সামনে আমরা যেটাকে আনি সেটাই ফটো হিসাবে আমাদের কাছে থেকে যায়। ঠিক সেইভাবেই আমরা আমাদের চোখের কাছে যেটাকে আনবো সেটাই আমাদের জীবনে কার্যকারী হবে। অর্থাৎ আমরা যদি আমাদের এই চোখ দিয়ে ভালো কিছু দেখি, ভালো কিছু দেখবার চিন্তা করি, তাহলে আমাদের জীবনে ভালো ভালো কিছু ঘটবে। কিন্তু আমরা চোখ দিয়ে যদি খারাপ কিছু দেখার পরিকল্পনা করি এবং চোখ দিয়ে যদি খারাপ কিছু দেখি, তাহলে অবশ্যই আমাদের জীবনে সেটাই প্রতিফলিত হবে, সেটাই হাইলাইটেড হবে। প্রিয় বিশ্বাসী, সবসময় মাথায় রাখবেন যে আপনি যদি আপনার চোখ দিয়ে ঈশ্বরকে খোঁজেন, ঈশ্বরের শ্রীমুখকে খোঁজেন, আপনি যদি ঈশ্বরের বাক্যকে খোঁজেন, আপনি যদি চোখ দিয়ে প্রার্থনাকে খোঁজেন, আপনি যদি চোখ দিয়ে ঈশ্বরের আরাধনাকে খোঁজেন, তাহলে আপনার জীবনও আত্মিক ভালো কিছুই ঘটবে এবং আপনি সমগ্র জগতের কাছে আলোকস্বরূপ বা হাইলাইটেড হবেন। কিন্তু আপনার চোখ যদি সবসময় পর্ন সাইটের ভিডিওগুলোকে খোঁজে, আপনার চোখ যদি সবসময় হলিউড বলিউড টলিউডের সিনেমাকে খোঁজে, আপনার চোখ যদি টিভি সিরিয়ালের মা কাকিমাদের ঝগড়াকে খোঁজে, তাহলে অবশ্যই আপনাদের জীবনেও সেটাই প্রতিফলিত হবে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আমাদেরকে স্পষ্টভাবে বাক্যের মধ্যে দিয়ে জানিয়েছেন যে আমরা যেমনটা চোখ দিয়ে দেখব ঠিক তেমনটাই স্ক্যান হয়ে আমাদের জীবনের মধ্যে প্রভাব ফেলবে। আমরা খারাপ কিছু দেখলে আমাদের জীবনটা খারাপ হয়ে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না, কিন্তু আমরা ভালো কিছুর দিকে লক্ষ্য রাখলে আমাদেরকে জগতের কাছে আলোকস্বরূপ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই আপনি আগে আপনার দৃষ্টিকে সঠিক করুন, কারণ সবসময় মাথায় রাখবেন যে আপনার চোখ কিন্তু আপনার জীবনের প্রদীপ। তাই আপনি যদি অন্ধকারকে বেছে নেন, আপনার চোখ দিয়ে যদি আপনি অন্ধকারকেই দেখেন, তাহলে আপনার জীবন কিন্তু অন্ধকারেই ছেয়ে যাবে। তাই সবসময় ভালোর দিকে দৃষ্টি রাখুন, ঈশ্বরের দিকে দৃষ্টি রাখুন, ঈশ্বরের বাক্যের দিকে দৃষ্টি রাখুন, ঈশ্বরের সুসমাচারের দিকে দৃষ্টি রাখুন। তাহলে এই জগতের কাছে আপনি গোটা জগতের কাছে একটা এক্সাম্পল বা আলোকস্বরূপ হতে পারবেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় জীবন্ত ঈশ্বর, তোমাকে এই সুন্দর মুহূর্তে আরেকটিবার আমাদের সকলকে তোমার বাক্যের মধ্য দিয়ে এই প্রচারের দ্বারা একত্রিত করতে মনোনীত করবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। প্রভু গো, প্রতিদিনের মতো আজকে তোমার বাক্য থেকে এই প্রচারের মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিলে যে আমরা কিভাবে এই জগতের কাছে একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল বা আলোকস্বরূপ হতে পারবো। প্রভু গো, আমাদের এই দুটি চোখ সবসময় মন্দর দিকে দৃষ্টি রাখে, সবসময় পর্ন সাইটের ভিডিওগুলোকে খোঁজে, সবসময় জাগতিক দৃষ্টিভঙ্গিগুলির দিকে দৃষ্টি রাখে। আর সেই কারণের জন্য আমরা জগতের কাছে আলোকস্বরূপ নয়, বরং আমরা সমালোচনার বিষয়বস্তু হয়ে উঠি। আমরা কখনোই এটা মনে করি না যে আমরা যদি চোখ দিয়ে খারাপ কিছু কাজ করি, আমরা যদি চোখ দিয়ে কোনো ছেলে মেয়েকে দেখে কামনা বাসনায় উত্তপ্ত হয়ে যায়, আমরা যদি এই চোখ দিয়ে সবসময় হিংসা অহংকারকে খুঁজে বেড়াই, তাহলে সেই প্রত্যেকটা জিনিসই আমাদের জীবনে মন্দতার বিষয়বস্তুগুলোকেই উজাড় করে দেবে। কিন্তু আমরা যখন মানুষকে সাহায্যের দিকে দৃষ্টি রাখবো, আমরা যখন ঈশ্বরের রাজ্যের দিকে বৃদ্ধির দিকে দৃষ্টি রাখবো, আমরা যখন মানুষের কাছে ঈশ্বরের সত্যের জীবন্ত সুসমাচারকে দেওয়ার দিকে দৃষ্টি রাখবো, আমরা যখন প্রার্থনা আরাধনা বাক্য পাঠের দিকে দৃষ্টি রাখবো, তখন আমাদের জীবনও হাইলাইটেড হবে অপরের কাছে।
আমরাও তখন এই জগতের কাছে একটা আলোর জ্যোতি হতে পারবো, আলোক স্বরূপ হতে পারবো। আর আজকে এই প্রচারের মধ্য দিয়ে আমাদেরকে এই বিষয়ে বিস্তারিতভাবে বিশ্লেষণের মধ্য দিয়ে যথাযথভাবে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে আমরা সকলে অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্রভু গো, আমাদের এতদিনের করা সেই ভুলটাকে সংশোধন করবার সুযোগ করে দিলে, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্রভু গো, তুমি আমাদেরকে সাহায্য করো এবং আরো বেশি করে তোমার পবিত্র আত্মায় আমাদেরকে ভরে তোলো, যেন তার মধ্য দিয়ে তুমি প্রশংসা গৌরব পাও। আমাদেরকে তুমি প্রকৃত খ্রিস্টীয় জীবনযাপন করতে শেখাও, যেন আমরা তোমার প্রকৃত দাস হয়ে উঠতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ভার তোমার চরণতলে রাখলাম, সকল গৌরব মহিমা প্রশংসা শুধুমাত্র তোমাকেই দিলাম। সকলকে তুমি তোমার পবিত্রতায় এবং আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো, যেন আমরা আত্মায় বৃদ্ধি পাই। এই প্রার্থনা শুধুমাত্র আমাদের মুক্তিদাতা জীবন্ত প্রভু নাসরিত খ্রিস্ট যিশুর নামে চাই, আমেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি থেকে কিছু শিক্ষা লাভ করে থাকেন, তাহলে আশার আলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। যদি আপনাদের কারো কোনো প্রার্থনার অনুরোধ থাকে, তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে প্রার্থনার অনুরোধের ফর্ম পূরণ করে আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা আপনার জন্য প্রার্থনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যিশু।